সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 15ই জানুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1784 সালের 15ই জানুয়ারি প্রাচ্যতত্ত্ববিদ স্যার উইলিয়াম জোনসের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এটি ছিল এশিয়ার শিল্প, বিজ্ঞান ও সাহিত্য চর্চার অন্যতম প্রাচীন ও প্রভাবশালী কেন্দ্র। ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণে এই প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা পালন করেছে। উইলিয়াম জোনস নিজেই ছিলেন একজন বহু ভাষাবিদ, যিনি সংস্কৃত ভাষার সঙ্গে ইউরোপীয় ভাষার গভীর মিল খুঁজে পেয়েছিলেন। এই সোসাইটির মাধ্যমেই প্রাচ্যের জ্ঞান ভাণ্ডার বিশ্ব দরবারে পরিচিতি লাভ করতে শুরু করে। 1875 সালের 15ই জানুয়ারি কলকাতা থেকে বিখ্যাত ইংরেজি দৈনিক পত্রিকা দ্য স্টেটসম্যান নিয়মিত প্রকাশিত হওয়া শুরু করে। রবার্ট নাইট ছিলেন এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। এটি ভারতের প্রাচীনতম ইংরেজি পত্রিকাগুলোর মধ্যে একটি, যা ব্রিটিশ শাসন আমল থেকে আজ পর্যন্ত অত্যন্ত প্রভাবশালী। পত্রিকাটির নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং মানসম্পন্ন সম্পাদকীয় নিবন্ধনের জন্য এটি শিক্ষিত মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। কলকাতার পাশাপাশি বর্তমানে দিল্লি ও শিলিগুড়ি থেকেও এটি প্রকাশিত হয়। 1973 সালের 15ই জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন উত্তর ভিয়েতনামের বিরুদ্ধে সমস্ত আক্রমণাত্মক সামরিক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেন। বছরের পর বছর ধরে চলা এই রক্তক্ষয়ী ভিয়েতনাম যুদ্ধ সমাপ্তির পথে এটি ছিল অত্যন্ত বড় পদক্ষেপ। নিক্সনের এই ঘোষণার পর প্যারিস শান্তি চুক্তির পথ প্রশস্ত হয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন সামরিক হস্তক্ষেপের ইতি ঘটে। বিশ্ব শান্তি রক্ষায় এই সিদ্ধান্তটি ছিল সেই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ঘটনা। 2001 সালের 15ই জানুয়ারি অনলাইন ভিত্তিক মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। জিমি ওয়েলস এবং লেরি সাঙ্গার এই উইকিপিডিয়া প্রতিষ্ঠা করেন। সবার জন্য জ্ঞান এই স্লোগান নিয়ে শুরু হওয়া এই ওয়েবসাইটটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তথ্য ভান্ডার এবং অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট। উইকিপিডিয়ার বিশেষত্ব হলো এটি একটি উইকি পদ্ধতি, যেখানে স্বেচ্ছাসেবীরা নিজেরাই তথ্য যোগ ও সম্পাদনা করতে পারেন। বর্তমানে এটি 300টির বেশি ভাষায় কোটি কোটি মানুষের তথ্যের প্রধান উৎস হিসেবে কাজ করছে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাঙালি শিশু সাহিত্যিক, চিন্তাশীল লেখক এবং বাংলা চলচ্চিত্র জগতের এক অনন্য ব্যক্তিত্ব নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় 1905 সালের 15ই জানুয়ারি দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরে জন্মগ্রহণ করেন। তিনি ছোটদের জন্য অত্যন্ত চমৎকার বিশ্ব সাহিত্যের গল্পগুলো অনুবাদ ও রূপান্তর করতেন। আর সহজ সরল ও প্রাণোজ্জ্বল ভাষা ছোটদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। সাহিত্যের পাশাপাশি তিনি চলচ্চিত্রে চিত্রনাট্যকার এবং গীতিকার হিসেবেও সফল ছিলেন। আকাশবাণী কলকাতার বিখ্যাত অনুষ্ঠান গল্প দাদুর আসরের মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিতি লাভ করেছিলেন। প্রখ্যাত বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও রাজনৈতিক রণেশ দাশগুপ্ত 1912 সালের 15ই জানুয়ারি আসাম প্রদেশের ডিব্রুগড় শহরে জন্মগ্রহণ করেন। তিনি মূলত প্রগতিশীল সাহিত্য আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন। 1958 সালে জেলখানায় তিনি ও মনির চৌধুরী মিলে বিখ্যাত কবর নাটকটি মঞ্চস্থ করার উদ্যোগ নিয়েছিলেন। তার লেখনীর মূল উপযোগ্য ছিল শোষিত মানুষের অধিকার এবং সমাজতান্ত্রিক আদর্শ। সাহিত্য সমালোচনা ও প্রবন্ধ সাহিত্যে তার গভীর পাণ্ডিত্য ছিল। আধুনিক মিশরের অন্যতম প্রতিষ্ঠাতা জামাল আবদেল নাসের 1918 সালের 15ই জানুয়ারি আলেকজান্দ্রিয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি বিংশ শতাব্দীর আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের একজন ছিলেন। 1952 সালে মিশরীয় বিপ্লবের নেতৃত্ব দিয়ে তিনি রাজতন্ত্রের পতন ঘটান। তার শাসনামলে সুয়েজ খালের জাতীয়করণ এবং প্যান অরবিজম আন্দোলন বিশ্ব রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। তিনি জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম স্থপতি ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা মার্টিন লুথার কিং 1929 সালের 15ই জানুয়ারি জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন। তিনি মহাত্মা গান্ধীর অহিংসা আদর্শে অনুপ্রাণিত হয়ে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে লড়াই করেছিলেন।
তার বিখ্যাত ভাষণ আই হ্যাভ এ ড্রিম বর্ণবাদের বিরুদ্ধে এক চিরন্তন দলিল হয়ে আছে। 1964 সালে তিনি কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। আজও তিনি সারা বিশ্বে সাম্য ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে শ্রদ্ধার সাথে স্মরণীয়। বর্ষিয়ান বাংলাদেশী রাজনীতিবিদ এবং সাবেক আমলা হোসেন তৌফিক ইমাম 1939 সালের 15 জানুয়ারি টাঙ্গাইল শহরে জন্মগ্রহণ করেন, যিনি এইচ.টি. ইমাম নামে বেশি পরিচিত ছিলেন। তিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী সরকারের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশের প্রশাসনিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। নোবেলজয়ী আইরিশ রাজনীতিবিদ ও মানব হিতৈষী শন ম্যাকব্রাইড 1988 সালের 15 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং দীর্ঘকাল এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের কমিশনার হিসেবেও কাজ করেছেন। মানবাধিকার রক্ষা এবং বিশ্ব শান্তির জন্য তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1974 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। 1988 সালের 15 জানুয়ারি ডাবলিনে এই মহান মানবহিতৈষীর মৃত্যু হয়। ভারতের অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দা 1998 সালের 15 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি দুবার ভারতের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রথমবার 1964 সালে জওহরলাল নেহরুর মৃত্যুর পর এবং দ্বিতীয়বার 1964 সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর। তিনি অত্যন্ত সৎ ও নিবৃত্তচারী নেতা হিসেবে পরিচিত ছিলেন। 1997 সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়। 1998 সালের 15 জানুয়ারি 100 বছর বয়সে তার জীবন অবসান ঘটে। দাদা সাহেব ফালকে পুরস্কার বিজয়ী ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি পরিচালক তপন সিংহ 2009 সালের 15 জানুয়ারি মৃত্যুবরণ করেন। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম প্রধান কারিগর হিসেবে তাকে গণ্য করা হয়। তার পরিচালিত কালজয়ী সিনেমাগুলোর মধ্যে রয়েছে কাবলিওয়ালা, ক্ষুদিত পাষাণ, জিন্দের বন্দী, সাকিনা মাহাতো এবং গল্প হলেও সত্যি। তার কাজে সাহিত্যিক গভীরতা এবং শৈল্পিক উৎকর্ষের এক অপূর্ব মেলবন্ধন দেখা যেত। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি 2006 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন। 2009 সালের 15 জানুয়ারি এই গুণী শিল্পী পরলোক গমন করেন। ভারতীয় বাঙালি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত 2018 সালের 15 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি প্রখ্যাত শরদিয়া পণ্ডিত রাধিকা মোহন মৈত্রের কাছে দীর্ঘকাল তালিম নিয়েছিলেন। শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি অগাধ পাণ্ডিত্য থাকা সত্ত্বেও তিনি পেশায় ছিলেন একজন দক্ষ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। দীর্ঘকাল তিনি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনে উচ্চ পদে কর্মরত ছিলেন, যা প্রমাণ করে যে শিল্প এবং পেশাদারিত্বের এক অপূর্ব মেলবন্ধন তার জীবনে ছিল। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।